আলামিনের পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা পয়গম্বর একটা সফরে রওনা করেছেন। তিনি সফরে চলে যাচ্ছেন, যাইতে যাইতে একটা কবরস্থানের পাশ দিয়ে ঈসা পয়গম্বর রওনা করেছেন, চলে যাচ্ছেন। কবরস্থানের পাশে গিয়ে দেখলেন ওই কবরটার মধ্যে ভীষণ আযাবের গ্রেফতার হয়ে গেছে। কবরওয়ালার আযাবের মধ্যে ঈসা পয়গম্বর কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করলেন, মালিক এই কবরওয়ালা নিশ্চয় তোমার নাফরমানি করেছে, তোমার কাছে অন্যায় করেছে, তোমার হুকুম হয়তো মানে নাই, এই জন্য কবরে তারা আযাবে গ্রেফতার হয়ে গেছে। ও মালিক, তোমার বান্দা যদি তোমার গুণগান না করে, যে বান্দাই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে তার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ, যদি কোনো মাফ করার মতো ব্যবস্থা থাকে তুমি এই কবরবাসীকে মাফ করে দিও। আল্লাহর নবী বলেন, বিলাল তুমি যে আমার কাছ থেকে যে এই কালেমা শিখে গেলে, সর্বক্ষণ তুমি এই কালেমার জিকির করবা, কারণ তখনও নামাজ ফরজ হয়নি। সুবহানাল্লাহ বলেন। তখনও রাসূলের মিরাজ সংগঠিত হয়নি। বিলাল কালেমা শিখে গেলেন, সর্বক্ষণ সময় পাইলে বিলাল কালেমা শাহাদাতের জিকির করে। নবীজি আবার বলে দিলেন, বিলাল তুমি একটু পাক থাকবে, সর্বক্ষণ সর্বাবস্থায় ওযু হালতে থাকবে। আল্লাহু আকবার বলেন। ও বিলাল, তবে আর একটা শর্ত মনে রেখো রে বিলাল, তোমার ওই জবান দিয়ে আল্লাহর কালেমা তেলাওয়াত করবা, কিন্তু তোমার ওই জবানে কোনো নাপাক খাবার যেন ঢুকাইবা না। তোমার মুখটাকে পবিত্র রেখে তুমি আল্লাহর কালামের জিকির করবা। সুবহানাল্লাহ বলবেন না? সেই হাদিস ও কোরআন রিসার্চ করে করে জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদার গাজী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে নামাজের ট্রেনিং দিলেন, ওজিফার ট্রেনিং দিলেন, কোরআন তেলাওয়াত শিখালেন, আর কি বলে দিলেন, খবরদার এই জবানে যেন কোনো হারাম খাবার লাগাবা না, কোনো সুদের সংস্পর্শে যাবা না, কোনো অবৈধ ইনকামের দিকে তাকাবা না, কারণ রুজি রুটির মালিক হইল আমার আল্লাহ। তুমি হালাল ব্যবসা করবা, হালাল রুজি রুটির দিকে তোমার মনোনিবেশ করে দিবা, কারণ তোমার রুজি রুটির ফয়সালা আমার আল্লাহ করেছে। কালাম পাকের মধ্যে কি সুন্দর করে আমার মালিক আল্লাহ বয়ান করে দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ যে যার গ্যারান্টি দেয় সেইটা কখনো ভুল হইতে, কথা বলুন না কেন? আল্লাহর গ্যারান্টি কখনো ভুল হইতে পারে না। আল্লাহর জবানের কথাটা বিশ্বাস যদি আপনি করেন, অটোমেটিক আপনার প্রতি আল্লাহর রহমত বরকত অবতীর্ণ হবে। আল্লাহ বলছেন, রুজি রুটির মালিক হইলাম আমি, তোমার রিজিকের মালিক হইলাম আমি, কেন তুমি সেইটা না গ্রহণ করে তুমি দৌড়াও অবৈধ পথে? ও বিলাল, তোমার জবানটাকে তুমি পাক রাখবে, কারণ আল্লাহ হইল পাক, আল্লাহর কালাম হলো পাক। এই পাক জিনিসটাকে ব্যবহার করতে হবে, যেই জিনিস সেইটাও পাক হতে হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আপনাদের কষ্ট হবে না তো? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বক্ষণ এই কালেমার জিকির করে। উমাইয়া শুনতে পেলেন বিলাল কি যেন কি জিকির করে, কারণ যেই দেশে আল্লাহ রাসূল এসেছেন ওই দেশের ভাষা হলো আরবি ভাষা। সুবহানাল্লাহ। ও দেশের ভাষা হইল আরবি ভাষা। আরবিতে যদি কেউ গালি দেয় আরবের মানুষের বুঝতে কষ্ট হয় না। এই দেশের মানুষ যারা বাংলা জানে, বাংলায় যদি গালি দেয় কেউ বুঝতে কষ্ট হবে না। যে বাংলা জানে ইংরেজি জানে না, ওর যদি কেউ ওয়েলকাম জানায় ও মনে করবে বেচারা মনে হয় আমারে গালি দিল। হুজুর যদি আরবিতে গালি দেয় আমরা সাধারণ মানুষ মনে করব নিশ্চয় হুজুর আমার জন্য দোয়া করলো, ঠিক না বে ঠিক? কিন্তু যার যেই ভাষা, ওই ভাষা যখন তার কাছে যায় তার জন্য সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আগেই কোরআন নাজিল করেছে সেই আরবের উপরে, আল্লাহ পাক আরবের ভাষাটা যেন তারা আগে বুঝতে পারে, এই জন্য কোরআন নাজিল করলেন আরবি ভাষায়। আরবিতে যদি কেউ যা বলবে আরবের মানুষের বুঝতে কষ্ট হয় না। উমাইয়া শুনলেন, আড়াল থেকে দেখলেন বিলাল না দেখছে ওই আলামিনের কাছে মনে হয় গেছে। আল্লাহু আকবার বলেন। আলামিনের কাছে গিয়ে মনে হয়, কারণ উমাইয়াও শুনেছে আলামিনের কাছে মানুষ যায়, কালেমা গ্রহণ করে, তারা ইসলাম কবুল করে, তারা এক ধর্ম থেকে আরেক ধর্মে চলে যায়। সুবহানাল্লাহ বলেন।
আমা উমাইয়া টের পেয়ে বিলালকে ডাকছিল, রে বিলাল, তুই নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে নাকি কালেমা পড়েছিস? বিলাল বলে, হ্যাঁ পড়েছি। সুবহানাল্লাহ বলেন। বিলাল বলে, হ্যাঁ পড়েছি। উমাইয়া ডাক দিয়ে বলল, রে বিলাল, তুই কি জানিস এর পরিণাম কি হবে? যদি তুই ভালোভাবে থাকতে চাস কালেমা ছেড়ে দে, তুই যদি আমার কাছে চাকরি করতে চাস কালেমা ছেড়ে দে, তুই যদি ভালো ঘরে থাকতে চাস কালেমা ছেড়ে দে। বিলাল বলল, ওরে উমাইয়া, আমি এমন একটা জিনিস সেবন করেছি, তুমি যদি আমার ঘর না দাও, চাকরি না দাও, খাবার না দাও, তবু আমি কালেমা গ্রহণ করেছি। বিলাল ছাড়তে পারবো না। তুমি যদি আমাকে খাবার না দাও, তবু আমি ওই কালেমা ছাড়তে পারবো না। উমাইয়ার রাগ বেড়ে গেল। উমাইয়া বলল, বিলাল, যেই ঘরে থাকিস ও ঘর থেকে আজকে নেমে যা, তোর পোশাক আশাক ব্যাগ সামানা নিয়ে যা, যেই গোয়াল ঘরের ডিউটি তোর আছে ওই গোয়াল ঘরে থাকবি, আর আমার ওই গরু ছাগলগুলি পালবি, ওখানেই থাকবি। বিলাল তাই মেনে নিল, কিন্তু নবীজির কালেমা ছেড়ে দিল না। বিলাল কালেমা পড়ে গোয়াল ঘরে থাকে, কারণ গরু বাছুর গুলি তো প্রসাব পায়খানা করবে। বিলাল চিন্তা করলো, আমি রাতে যদি কখনো অসাবধানতা অবলম্বন করি, গরুর প্রসাব পায়খানা আমার ছুটে গায়ে আসতে পারে, তাহলে আমি গোয়াল ঘরে থাকবো, আমি তো বিপদের মধ্যে। বিলাল চিন্তা করলো, এখন আমার তো আর দুনিয়ায় কোনো মানুষের কাছে দরখাস্ত দিবার কেউ নয়, আমার আল্লাহ আছে আর আমার রাসূল আছে। বিলাল পরের দিন চলে গেলেন নবীর কাছে, যাই ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো সেই বিলাল, আপনার কাছে কালেমা পড়েছি, ইসলাম কবুল করেছি, কিন্তু উমাইয়া আমার ঘর থেকে নামিয়ে দিয়েছে, উমাইয়া আমার গোয়াল ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছে, কারণ আমি তো চলে আসতে পারি না, কারণ আমি তো আগেই টাকার বিনিময় উমাইয়ার কাছে বিক্রি হয়ে গেছি। কত বিপদ! এত কষ্টের পরেও তারা দিন ছাড়ে নাই, দিন থেকে সরে যায় নাই, তারা আল্লাহকে ভালোবেসেছে, রাসূলকে ভালোবেসেছে। আমরা কত শান্তিতে আছি, কত আরামে আছি, কত ধনা দানা সব আছে, একটা জিনিসের অভাব হইল, ওই আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা। ঠিক না বেঠিক? উমাইয়ার কিনা গোলাম বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যবস্থা আপনি আমাকে করে দেবেন? কি মুজিজা দেখাই দিলেন আল্লাহর রাসূল। বিলালকে ডাক দিয়ে বলল, রে বিলাল, জান্নাতে যাইতে হলে দুনিয়াটা তো জেলখানার মতো কষ্ট করা লাগে রে বিলাল। এই জন্য জান্নাতি ওয়ালাদের জন্য দুনিয়াটা হইল কয়েদখানা। তারা দুনিয়ায় কষ্ট করবে, আল্লাহর হুকুম মানবে, অনন্তকালের জন্য আল্লাহ তাআলা তাদের বড় নিয়ামতের জান্নাত দিয়ে দেবে। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দার যদি একটা ছোট জান্নাত দেওয়া হয়, যে ব্যক্তি শেষ দিবসে একটা ছোট জান্নাত পাবে, আল্লাহ রাসূল বলেছেন, তামাম পৃথিবী যদি 1000 বার বিক্রি করা হয়, ওই একটা ছোট জান্নাতের মূল্য কেউ দিতে পারবে না। কত নিয়ামতের অধিকারী হবে এই বান্দা যদি সে নাকি আল্লাহর গোলামি করে। আল্লাহ রাসূল বলেন, বিলাল একটা কাজ করবি। সুবহানাল্লাহ বলেন। কোন নবী যেমন নবী তেমন সাহাবী, কারণ নবীদের কাছ থেকে তারা দিন শুনেছে, দিন মেনে নিয়েছে, এক যাররা পরিমাণ তারা রদবদল করে নাই, যা শুনেছে তাই মেনে নিয়ে জীবন জিন্দেগি সব উৎসর্গ করে দিয়ে আমল করেছে। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলুন আল্লাহু আকবার। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করবে আপনি বলেন? বিলালকে আল্লাহর নবী ডাক দিয়ে বলো, বিলাল, তুই যখন গরু ছাগল গুলি চড়াইয়ে নিয়ে আসে যখন গোয়াল ঘরে তুলবি, কানের গোড়ায় মুখ লাগাই বলবি, ওরে পশু পাখি, আমিও না তোদের সঙ্গে তোদের কাছে থাকি, তোরা বাইরের থেকে প্রসাব পায়খানা যা করবি করে নে, রাতে যেন গোয়াল ঘরে কোনো প্রসাব পায়খানা করবি না। বিলালের এই কথা শুনল অবলা প্রাণী। আল্লাহু আকবার বলেন। অবলা প্রাণী বিলালের কথা মানলো, কিন্তু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, এই জাতি বিলালের মতো নেককার আল্লাহওয়ালার কথা শোনে না, মানে না, কারণ তাদের কপালে হিদায়েত নাই। দেখা গেল বিলাল গরু ছাগল গোয়াল ঘরে তুলেছে, পোশাকও ফেরে না, গরু ছাগল আর পায়খানাও। এ মা সোনালীরা কথা বলে না, শোনা,
আপনারা পেছনে একটু কথা কম বলবে সোনামণিরা, একটু হাক্কানি দিলে শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজরিমিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়ালা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উমাইয়া টের পেয়ে গেল, উমাইয়ার কাছে নালিশ করেছে যে বিলাল তার গোয়াল ঘর পরিষ্কার করে না। আচ্ছা আপনারা বলেন পরিষ্কার করবে কি ময়লা না থাকলে? বিলাল পরিষ্কার করেন না, উমাইয়ার কাছে বিচার গেল, কিন্তু কেউ তো দেখে নাই যে ঘরটা পরিষ্কার না নাপাক আছে। এবার উমাইয়া বলল, বিলাল তুমি না বড় বেয়াদবি হয়ে গেছো, তুমি বুঝতে পারবে এবার। ইতিহাস সাক্ষী দেয় উমাইয়া কি করেছিল। বিলালকে ধরে এনে উটের পায়ের সাথে রশি বেঁধে দিয়ে, বিলালের মাজার সাথে রশি বেঁধে দিয়ে উটটা মরুভূমির মধ্যে তাড়িয়ে দিলেন। আর বিলাল মরুভূমির মধ্যে এই মাটিতে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, রশি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। কিতাব সাক্ষী দেয় বিলালের মরুভূমির পাহাড়ের আঘাতে, পাথরের আঘাতে, বালুর আঘাতে শরীর থেকে গোশত আর রক্তগুলি খসে খসে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, রক্তে ভিজে যাচ্ছে। তবু বিলাল আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ আমার জীবন যদি চলে যায় তবু আমি নবীর কাছে যে কালেমা পড়েছি ছাড়তে পারবো না। কত কষ্ট দিয়েছিলেন বিলালকে, সেই বিলাল নবীর আদর্শ মানার কারণে, রাসূলের ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিলালের এমন মর্যাদাবান বানিয়ে দিলেন। রাসূলের জিন্দেগীর যতদিন ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের, নবীর মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পেয়ে গেলেন। আল্লাহ রাসূল যেদিন মিরাজে গেলেন, নবীজি একাকী হয়ে গেলেন। আল্লাহ রাসূল চিন্তা করেছে, মনের মধ্যে কেমন যেন মনে হচ্ছে। হঠাৎ আল্লাহ রাসূল বুঝতে পারলেন আমি নবী একা নই, যেন মনে হচ্ছে বিলাল আমার চতুর্পাশে ঘোরাঘুরি করছে। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে এসে বিলালকে ডাক দিলেন, ওরে বিলাল, ও বিলাল তুই কি নেক আমল করিস আমার কাছে একটু খুলে বল রে বিলাল। কারণ নবীজির দিল ঠান্ডা হয়ে গেছে, অন্তর ভরে গেছে। আমার বিলালকে রেখে এসেছি জমিনে, আর আমার বিলাল আর সাজিমে এসে আমার পাশে ঘোরাঘুরি করে, তার কারণটা বিলালকে ডাক দিয়ে বলে, ওরে বিলাল সত্যি করে বল তো তুই কি অন্য কামলটুকু করিস রে বিলাল? বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে যা শিখিয়ে দিয়েছেন আমি সেই অবস্থায় আমল করি। বিলালকে আল্লাহ রাসূল বললেন, বিলাল ভালো করে বল কি আমল করিস? বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার সর্বপ্রথম আমি যে কাজটা করি, আমি সর্বক্ষণ সর্ব অবস্থায় ওযু হালতে থাকি। আল্লাহু আকবার বলেন। যখনই আমার ওযু চলে যায় আমি আবার ওযু করে নেই, আর ওযুই শুধু করি না, ওযু করবার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নাত নামাজ আদায় করি। আল্লাহ রাসূল বলেন, বিলাল তুই এই কাজটা করিস, তোর মর্তবা মর্যাদা আল্লাহর কাছে কত বেশি হয়ে গেছে রে বিলাল, তুই জানিস না। ও বিলাল আর কি করিস রে শোন। বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে শিখিয়ে দিয়েছেন, আমি আজ পর্যন্ত কোনোদিন ওই কালেমা গ্রহণ করার পরে কোন হারাম জিনিস খাই না, আমার জবান দিয়ে কোনোদিন একটা মিথ্যা কথা বলি না। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এইগুলি মানি, আপনি আমাকে যা শিখিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, বিলাল আমি যখন একাকী হয়ে গেলাম, জিবরিল যখন আমাকে ছেড়ে দিল, আমি যখন একা চলে গেলাম, আর সাজিমে আমি যখন আমার নির্দিষ্ট জায়গায় যখন পৌঁছে গেলাম, আমি যখন মন খারাপ করতেছিলাম, দেখলাম যে না রে আমি একা নই, আমার পাশে বিলাল তুইও ঘোরাঘুরি করেছিলি। বিলালের মর্যাদা কত কে বাড়িয়ে দিয়েছিলেন? জোরে বলুন কে? ইমানদারের যদি কেউ বাধা দেয় সেইটা আরো বেশি প্রচার হয়, তাকে আল্লাহ আরো সম্মানিত বেশি করে, ঠিক না বেঠিক? তার একটা দৃষ্টান্ত আপনাদের তুলে থাকবো, দেখবেন অনেক সময় ওরসিকুলের বাধা হয়, হয় কি হয় না? কি বলেন, ওরসিকুলের বাধা হয় না? ওরসিকুল করতে দেবে না, মজলিস করতে দেবে না, এরকম বাধা হয় কি হয় না? দেখবেন সেই জায়গায় আবার বেশি প্রচার হয়। কেমনে হয় আমি আপনাদেরকে একটু দৃষ্টান্ত তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন, কারণ আপনারা সব জ্ঞানী মানুষ।
মদিনার মানুষের চেহারা খুব সুন্দর, সুন্দর না? যারা দেখেছেন অথবা যারা লাইভে দেখেন দেখবেন তাদের চেহারা যেমন সুন্দর, লাশও তেমন সেই রকমের চেহারা পান। ওরা চিন্তা করলো যে এই কৃতদাস গোলামজাদা বিলাল নবীজির মসজিদের মুয়াজ্জিন হবে, আর আমরা এরকমের সুন্দর ভালো মানুষ, আমাদের চেহারা ভালো, আমাদের সম্পদ ভালো, আমরা বড় মানুষ, আমরা ধনী মানুষ, আর আমরা মুয়াজ্জিন হইতে পারবো না। রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, বিলালকে আজান দেওয়াটা মানায় না, আপনার মসজিদের মুয়াজ্জিন একজন ওই রকমের হতে হবে। আল্লাহ রাসূল চিন্তা করলেন, ঠিক আছে, যখন তারা বারবার বলছে ঠিক আছে, আমি একটু দেখি আমার আল্লাহ তাআলা কি ফয়সালা করে দেয়। নবীজি বলল, বিলাল, বড় লম্বা ঘটনা, খুব সংক্ষেপে বলবো কারণ রাত বেশি। নবীজি বলল, বিলাল, সবাই যখন চাইছে তুমি আর আজান দেবে না, অন্য মুয়াজ্জিন ঠিক করা হয়েছে যার কণ্ঠ ভালো, যার গলার শক্তি বেশি, গলার সুর ভালো। ও বিলাল, তুমি আর আজান দিও না। আর কোনো কথা বলে নাই, বিলালও কোনো প্রশ্ন করে নাই, কিন্তু নিজে নিজে মনের কাছে প্রশ্ন করলো। ও বিলাল, নিজেই বলছে, বিলাল, নিশ্চয়ই তোর কোনো অপরাধ হয়ে গেছে, নিশ্চয়ই তোর মধ্যে কোনো ভুল আছে। যদি অপরাধ ভুল যদি নাই হতো রে বিলাল, কেন নবীজির পেছনের মুয়াজ্জিন থেকে মাহরুম হয়ে গেলি রে বিলাল? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ আদায় করে ঘরে চলে গেলেন, কারণ ফজরের আযান তো আর দিতে পারবে না। বিলাল তার সেই ছোট্ট হুজরার ভাঙা ঘরে গিয়ে বিলাল খানা দানা বন্ধ করে দিয়ে সিজদায় পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। নাকার কপালটা সিজদায় লাগিয়ে দিয়ে বিলাল চোখের পানি ছেড়ে দিয়েছেন, পানি মাটিগুলি ভিজে কাদা হয়ে যাচ্ছে। বিলালের একটাই কথা, মালিক, কোন অপরাধ না জানি আমি তোমার কাছে করেছি, যার কারণে তোমার হাবিব বিশ্ব নবীর মুয়াজ্জিন থেকে তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো। তোমার বিলাল নাকার কপাল জমিনে লাগিয়ে দিয়েছে। তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিন যদি ফিরে না পায়, কিয়ামত পর্যন্ত হায়াত থাকলেও বিলাল মাথার উঠাবে না। সুবহানাল্লাহ। বিলাল বলেন, আল্লাহ তোমার কদম মুবারকে আমার নাকার কপাল লাগিয়ে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীর মুয়াজ্জিন না পাবো আমি বিলাল আর মাথা উঠাবো না। বিলাল সারা রাত সিজদায় পড়ে কাঁদছে। নতুন মুয়াজ্জিন ঠিক করা হয়েছে, ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন গিয়ে আজান দিচ্ছে, মিনারে ডাক দিচ্ছে, আজান দেয় আর রাত আবার গভীর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মুয়াজ্জিন মনে করলো কি, ঘড়ি মনে হয় আমার ভুল হয়ে গেছে, আবার যাই আজান দেয়, আবার রাত গভীর হয়। এইভাবে মুয়াজ্জিন একবার নাই, দুইবার নাই, তিনবার আজান দিলেন, কিন্তু সবে সাদিক হয় না। আল্লাহ রাসূল আজান শুনছে, দেখছে কি রে, মুয়াজ্জিন বারবার আজান দেয় কেন? কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল এসে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, জিবরিল, যা যা রে, আমার নবীর মসজিদে কেন আজকে আজান হয় না? আল্লাহু আকবার বলে। যারে জিবরিল, আমার নবীর মসজিদে কেন আজকে আজান হয় না? জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বিলাল কোথায়, আজান দেয় না কেন? আল্লাহু আকবার বলেন। নবীজি বলল, কেন আজান তো হয়ে গেছে, কারণ মসজিদে মুয়াজ্জিন ঠিক করা হয়েছে। বিলাল ডাক দিয়ে বলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, যা যাও, আমার হাবিবকে বলো বিলালকে আজান দিতে। যাও আমার হাবিবের বলো বিলালকে আজান দিতে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী বুঝতে পারলেন বিলালের আজান ছাড়া আজান কবুল হবে না। আরবের মানুষ চিন্তা করলো, কেন রে আজান দেয় আজান হয় না, কেন রাত বেশি হয়? সবাই চিন্তা করলো রাত বেশি হওয়ার কারণটা কি, না জানি কি কিয়ামত হয়ে যাবে, কারণ যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত হবে, সেদিন পৃথিবীতে সূর্যের আলো আর লাগবে না, আমাবস্যার অন্ধকার রাত হবে, কঠিন জোরে বাতাসের ঝড় লেগে যাবে। আল্লাহ রাসূল বলেন, বড় বড় পাহাড়গুলি তুলোর মতো করে উঠবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সেই কথা সূরা রহমানের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। নবীজি চিন্তা করলো, তাহলে আমার বিলালকে ডাক দেই, বিলাল কোথায়? আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলুন, বাধা দেওয়ার কারণে বিলালের মর্যাদা কমে গেল না বেড়ে গেল? এতদিন নবীজির আদেশে আজান দিত, আর এবার দুজনের আদেশ পেয়ে গেল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা স্বয়ং ডাক দিয়ে বলল, আমার হাবিব তুমি
দিয়া বলো, তোমার ওই বিলালের আযান আল্লাহ তাআলা আরশে আজিমে বসে শুনতে পায়। বিলাল যখন আযান দিত তখন বিলালের মসজিদে কোনো মাইকের ব্যবস্থা ছিল না, বিলালের মুখের কণ্ঠটা আল্লাহ তাআলা আরশে আজিমে বসে শুনতে পেতে। আল্লাহর নবী বিশ্ব নবী যাই দেখে বিলাল সিজদার মধ্যে পড়ে কাঁদছে, আল্লাহু আকবার বলে। নবীজি ডাক দেয়া বলে, বিলাল রে কাঁদিস না, মাথা উঠা, যা যা রে বিলাল মসজিদের মিনারে যা, আযান দিয়া শুরু কর। ইতিহাস সাক্ষী দেয় বিলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করার পরে যখন জবান দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ ব্যবহার চলছে, যখন সুবে সাদিক শুরু হয়ে গেছে, সব পাগল পারা হয়ে দৌড়াচ্ছে, মনে হয় নামাজের জামাত ফেল হয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ এই ব্রেক করে দিয়েছিল কে? আল্লাহ তাআলার ইমানদারের যে যত বাধা দেবে তার মর্যাদা সম্মান আল্লাহ তত বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। এই বর্তমান জামানায় যত মানুষ বাধা দিল বর্ষিকুলে, তত সেখানে বর্ষিকুলের প্রসার বেড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আজকে বর্তমান হাক্কান আঞ্জুমান গাছ রহমাতুল্লাহ আলাইহির দরবারে কোন জোয়ার সৃষ্টি হয়ে গেছে, কারণ মানুষ সত্য বুঝার চেষ্টা করেছে। সুবহানাল্লাহ বলেন। সত্য ছিল নবী, সত্য হলো কোরআন, সত্য হলো হাদিস, সত্য হলো হাক্কান আঞ্জুমান গাছ রহমাতুল্লাহ আলাইহির দরবার। এই দরবার হলো সিরাতাল মুস্তাকিমের রাস্তার দরবার। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও, যদি আমার রাসূলের ভালোবাসা যদি পাইতে চাও, তাহলে রাসূলের অনুসরণ অনুকরণ করো। আর যদি তোমরা জান্নাতীওয়ালা হইতে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলবার জন্য তৈরি হয়ে যাও। এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলেছে কারা? আমার আল্লাহ শুনিয়ে দিলেন। আল্লাহু আকবার। মুস্তাকিমের রাস্তায় চলেছে কারা? আল্লাহ বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। রাস্তায় চলেছে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। ওরে বান্দা, তুমি যদি নৈকট্য পাইতে চাও, আমি আল্লাহর যদি অনুগ্রহ পাইতে চাও, এই চার রাস্তায় চলার জন্য তুমি তৈরি হয়ে যাও। যারা চলবে আল্লাহর মনোনীত বান্দা হবে, তারা হয়ে যাবে আল্লাহর জান্নাতি। এই জন্য আমার আব্বারা ভাইয়েরা, এই সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি চলা যায়, তাহলে কি হুকুম মানতে হবে? জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছ রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, যদি তুমি রাস্তায় যাও, তার একটা যাওয়ার সিস্টেম আছে না নাই? তুমি এই রাজা বাজার তো এখানে রাজারহাট থেকে কলকাতা যাবা, কলকাতায় যাবার একটা ব্যবস্থা আছে, হয় গাড়িতে যাবা নইলে হেঁটে যাবা, রাস্তা দিয়ে যাইতে হবে, একটা সিস্টেম বলা আছে না নাই? তুমি এখান থেকে খালি খালি উড়াল দিয়ে যাইতে পারবা না, একটা সিস্টেমে যেতে হবে। ঠিক কি না? একটা সিস্টেমে যেতে হবে। তুমি ওই শ্রেণীর রাস্তায় চলতে হলে তোমার কিভাবে যাইতে হবে তার পরামর্শ দিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে দিয়েছেন নবীজির উপরে, আর আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলে দিলেন, আমার হাবিব, আমি কোরআন নাযিল করলাম, প্রথম সংযুক্ত করেছি বা, আর শেষ শব্দ ব্যবহার করলাম, শেষ শব্দ হইল সিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বা আর সিনকে দুই মাথায় রাখলেন, তার কারণটা কি? এই দুইটা শব্দ যদি এক জায়গায় করা হয়, তাহলে শব্দ হয় বাস। বাস মানে এনাফ, বাস মানে সমাপ্ত। আল্লাহ বলেন, আমার বান্দার যা লাগবে, যা প্রয়োজন, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, ওরে বান্দা তোর জন্ম থেকে মৃত্যু কবর পর্যন্ত, কবর থেকে হাসর মিজার ফুলসিরাত জান্নাত পর্যন্ত যা দরকার হবে, আমি আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সব খুলে খুলে আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি। যারা এই কোরআনের কাছে আসবে, কোরআনটা বুকে ধারণ করে নেবে, তাদের কোনো চিন্তাও থাকবে না, তারাও কোনো পেরেশানি হবে না।
আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়ের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো পাঁজারা, নতুন পৃথিবী গড়িতে, সামনে বাড়ালো পাঁজারা, নতুন পৃথিবী গড়িতে। জানা তো ছিল তাদের সকলের কত যে হবে লড়তে, জীবন বাজিয়ে রেখেছিল তারা মরণ দিয়ে আনবে আনবে ভাঙা মাছ নাধে রাশেদার সেরাজু। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? হাক্কানি রাসূলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজরিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়ালা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা রাগ করেননি তো? কষ্ট হচ্ছে না তো? কষ্টগুলো শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও বিলাল, আল্লাহর নবী বলেন, ও বিলাল যা মেম্বারে গিয়ে তুই আযান দে। ওই যে আল্লাহর পক্ষ থেকে আবার দ্বিতীয়বার অর্ডার হয়ে গেল, তাহলে বিলালের সম্মান কমলো না বেড়ে গেল? বিলালের মর্যাদা আরো বেড়ে গেল, কারণ আল্লাহর অনুমতি হয়ে গেল বিলালের। দুনুজার অনুমতির মুয়াজ্জিন হলো বিলাল। নবীজিকে কত ভালোবাসতো বিলাল, যা কোনোদিন ভেবে চিন্তা করা যাবে না। আল্লাহ রাসূল যখন অসুস্থ হয়ে গেল, আমরাও নবীর ভালোবাসি। রবিউল আউয়াল মাস আসলে শুধু ইয়া নবী সালাম আলাইকা গাওয়া নিয়ে শুধু একটু পাগল হই, কিন্তু গাওয়াটা যে নিষেধ তা কিন্তু আমি বলি না, সেটা কিন্তু নিষেধও করি না, কারণ ওইটা সামান্য কিছুদিনের জন্য পাগল হয়। আর মানুষ আছে না নাই, সারা বছর আর কোনো খোঁজ খবর নাই, থাকে না। বিলাল কেমন নবীজির আশিক ছিলেন, প্রেমিক ছিলেন। নবীজির ভালোবাসা তার অন্তরে কতখানি ছিল। সবাই নবীজির কাছে যায় বসে, আর বিলাল শুধু দূরে দূরে ঘরে আর চোখের পানি ফেলে কাঁদে। বিলালের অন্তর কেঁপে যায় আর বলে, আমি কার আযান শোনাবো? আমার রাসূল যদি হারিয়ে যায়, বিলালের আযান কে শুনবে? আমি কার আযান শোনাবো? সত্যি রাসূল ডাক দিলেন, বললেন, তোরা সবাই আমার কাছে, আমার বিলাল আসে না কেন? আবু বকর ডাক দিল, বিলাল, নবীজির বিদায়ের সময় তুমি দূরে কেন? বিলাল বলেছেন, আবু বকর রে, তোরা আমার হাবিবের বিদায় দিতে পারিস, কিন্তু আমি বিলাল আমার বিশ্ব নবীকে বিদায় জানাতে পারি না।
আমি আমার নবীর বিদায় দিতে পারি না, নবীজির কাছে গেলে আমার কলিজাটা ফেটে যাবে, এই জন্য আমি নবীজির কাছে যাইতে পারি না। ইতিহাস সাক্ষী তাই আল্লাহ রাসূল বিদায় নিলেন, বিলাল মদিনা ছেড়ে চলে গেলেন মসজিদের, আর বিলালের কণ্ঠে আযান আর হয় না। 6 মাস বিলাল বন্ধ করে দিয়ে পাগল হয়ে গেছে, বিলাল পাগল হয়ে গেছে। আবু বকর ধরে আনলো বিলাল করে, বিলাল তুই কি পাগল হয়ে গেলি, নবীজির মসজিদের আযান দিস না কেন? বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর আমি যে আযান দেব, তুমি কি আমার সামনে আমার হাবিব বিশ্ব নবীকে দাঁড় করিয়ে দিতে পারবে নাকি? আমি যার দেখে দেখে আযান শুনিয়েছি, আমি যার দেখে দেখে আযান শুনিয়েছি রে আবু বকর, আজকে আমি সেই রাসূল হাবিব, আমি কার আযান শোনাবো? আমি আযান দিতে পারি না। এর নাম হলো ভালোবাসা। সুবহানাল্লাহ বলে। জোর করে আবু বকর ধরে আনলেন, বিলাল কান্দে, আবু বকর কান্দে। বিলাল আবু বকরের কথা মতো মসজিদের মিনারে উঠে গেল। বিলাল আযান দেয়া শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পর সবচেয়ে আরো বেশি কান্নাকাটি করেছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। ফাতেমা বেকরার হয়ে গেছে, বাবার বিয়োগ বেদনায় ঘর থেকে আর বাহির হয় না, হাঁটা চলা সব বন্ধ হয়ে গেছে, খানা দানা বন্ধ করে দিয়েছে। রাসূলের বিদায় বেদনা নিয়ে ফাতেমা বিকলাঙ্গ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, উঠতে পারে না, হাঁটতে পারে না। যেই বিলালের কণ্ঠের আযান ফাতেমা শুনতে পেয়েছে, ঘর থেকে যেন যুবতীর মতো লাফ দিয়ে উঠে পড়েছে ফাতেমা। ফাতেমা ডাক দিয়ে বলে, আলী তুমি আমারে নিয়ে চলো, মনে হচ্ছে যেন কে আযান দিল, মনে হচ্ছে যেন আমার বাবা বিশ্ব নবী এসে গেছে। সুবহানাল্লাহ বলে। কারণ বিলালের কণ্ঠ যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহির হতো, মনে হতো যেন সবার সামনে নবীর চেহারাটা ভাসতো। ফাতেমা বিলালের আযান শুনে ফাতেমা লাফ দিয়ে উঠে পড়েছে, কারণ বিলালের কণ্ঠে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ বাহির হলো, ফাতেমা অসুস্থ মানুষ সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হইলাম আমরা। আমরা কতটুকু নবীর ভালোবাসি, কতটুকু নবীর অনুসরণ করি, একটু নিজে নিজে বিবেক খাটাই। ওই আল্লাহ রাসূলকে যদি আমার মালিক আল্লাহ না বানাইতো, তাহলে এই তামাম পৃথিবী আসমান জমিন আমার আল্লাহ বানাইতো না, আমি আপনি মানুষ হইতাম না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি দাও, তুমি মানব জাতি তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর নৈকট্য যদি তারা পাইতে চাই, তাহলে তারা যেন ইউহিব্বুকুমুল্লাহ আমার হাবিবের অনুসরণ অনুকরণ করে, আমার হাবিবের ইত্তেবা করে। তুমি জানিয়ে দাও, যদি তারা আমার হাবিবের অনুসরণ করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইয়া গফির লাকুম যুনুবাকুম, আমি তাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহর চাইতে দয়ালু মেহেরবান জগতে আর না। তাহলে আল্লাহকে পাইতে হলে তার হাবিবকে ভালোবাসতে হবে, হাবিবের অনুসরণ অনুকরণ করতে হবে। কিন্তু বড় ব্যাপার হলো, আল্লাহর হাবিব এখন আমাদের মাঝে নাই, তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। তারপরে
দুই নম্বরের যাদের কথা আল্লাহ বলেছেন সিদ্দিকিন, সিদ্দিকিনরা হলো তারা বিশ্ব নবীর জলিল কদর সাহাবীদেরকে সিদ্দিক বলা হয়েছে। সিদ্দিক কেমন উপাধি হয়েছিল? নবীজির কথা শুধু শুনেছে আর অন্তর দিয়ে মেনে নিয়েছে, কোনো সুসিরা নাই, কোনো সন্দেহ নাই। আর আল্লাহর হাবিব তাদেরকে উপাধি দিয়ে দিলেন এরা হলো সিদ্দিক। কারণ যারা সত্যকে সাক্ষ্য দিয়েছিল তারাই হলো সিদ্দিক, সত্যবাদী। কেমন ভাবে তাদের সাক্ষ্য ছিল? আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে এসে মসজিদে নববী বসে আছে। আপনাদের কষ্ট হবে না তো একটু দেরি হলে? নবীজি মসজিদের বারান্দায় বসে আছে ফজরের নামাজের পরে। ওই রাত্রে নবীজির মিরাজ হয়ে গেছে। আবু জেহেল সামনে দিয়ে চলে যাচ্ছে, ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, ভাতিজারে তুই তো নতুন নতুন কথা মানুষের মাঝে শোনাস। কারণ কথাটা তো নতুনই হবে, কারণ আল্লাহর কালাম হইল নতুন, জিবরিলের মাধ্যম দিয়ে ওহী নাযিল হলো। আর এই নতুন নতুনই থেকে যাবে, জীবনে পুরাতন হবে না। ঠিক না বে ঠিক? আল্লাহর কালাম জীবনে পুরাতন হবে না। যদি পুরাতন হয়ে যেত, সূরা ফাতিহা পুরাতন হয়ে গেছে ইমাম, তোরে বাদ দেব, ফাতিহার চলবে না। এক একজন বান্দার কণ্ঠে আল্লাহ তাআলা এমন মধু দিয়েছে, যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় সবে মাত্র আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো। ঠিক না বেঠি? আল্লাহ তাআলা এমন কণ্ঠ দিয়েছে, যখন কারীরা কোরআন তেলাওয়াত করে শুধু মন চায় শুনতে। সুবহানাল্লাহ বলেন। এইটা ওই কারীর বাহাদুরি নয়, এই বাহাদুরি হইল আমার মালিক আল্লাহর। কারণ এই কালাম পাক দুনিয়ার কোনো কিছু নাই, এই কালাম পাক হইল আল্লাহর জবানের বাণী, আল্লাহর মুখের কথা হইল কালাম পাক। যে ব্যক্তি কালাম পাকের একটা হরফ শুনলো, সে যেন মালিক আল্লাহর কথাটাই শুনে নিল। যে ব্যক্তি কালামকে তাজিম করলো, সে যেন আল্লাহকে ইজ্জত করলো, সম্মান করলো। যে ব্যক্তি কালাম পাক এক নজর দেখলো, তাজিম করলো, সে যেন আমার মালিক আল্লাহকেই দেখে নিল। সুবহানাল্লাহ। কারণ এই কালাম পাক তেলাওয়াত করলেও নেকি হয়। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি তেলাওয়াত করবে সে যদি একটা নেকি পায়, তার পাশে যে ব্যক্তি দিল দিয়ে গান দিয়ে শুনবে, ওই ব্যক্তি দুইটা নেকির মালিক হয়। কারণ কি? যে তেলাওয়াতকারীর ভুল হতে পারে, যে ব্যক্তি শুনবে তার কোনো ভুল হতে। সুবহানাল্লাহ জোরে বলো। আপনি পড়তে পারবেন না, যদি মন দিয়ে কোরআন তেলাওয়াতটাও যদি শুনেন, তাহলে আপনি সমপরিমাণ নেকি নয়, ডবল নেকি পাবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তারা যদি আমার হাবিবের অনুসরণ অনুকরণ করে, তাহলে তারা কি হয়ে যাবে? জান্নাতে হয়ে যাবে। আল্লাহ তাআলার পয়গম্বর বসে আছে, আর আবু জেহেল বললেন, ভাতিজারে আজকে কোনো নতুন খবর আছে নাকি? আল্লাহ রাসূল বললেন, চাচা এমন একটা খবর আছে যা তুমি জীবনে কোনোদিন শোনো নাই। কারণ বাবা আদম থেকে নিয়ে পর্যন্ত কোন পয়গম্বরের জিন্দেগিতে ঘটে নাই। কোন পয়গম্বর আল্লাহর বাড়ি বেড়াইতে গেছে নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ডাক দিলেন, আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহু আকবার বলেন। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ বলে, তুই দেখতে পারবি না? বলে, না আমি তোমাকে দেখব। আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তুই যখন বারবার দেখার জন্য পাগল হইলি রে মুসা, যা তুর পাহাড়ে চলে যা। কেমন সম্মানী নবী আমার আপনার মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাচ্ছে, কার সাথে দেখা করবে? জোরে বলুন, কার সাথে? আল্লাহর সাথে দেখা করবে। আল্লাহ বলেছে তুর পাহাড়ে যা। মুসা পয়গম্বর জুতা পায়ে দিয়ে পাহাড়ে উঠতে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা মুসা রে, পায়ের জুতা খুলে তুর পাহাড়ে যা। আল্লাহু আকবার বলবেন না? তুর পাহাড়ে যা, পার জুতো খুলে যা। আল্লাহ তাআলা ৭০,০০০ পর্দার আড়ালে আছে। সুবহানাল্লাহ বলেন। একটি পর্দা সরিয়েছিলেন, আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে ছাই হয়ে গেল। কিন্তু সেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু জ্বলে নাই। জ্বলেছে নাকি? এগুলি আল্লাহর মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী কত সম্মানী নবী, কত মর্যাদার নবী। আল্লাহ রাসূলকে যখন বুরাক এসে গেছে জিবরিল সহ, নবীজি মসজিদের নববীর মধ্যে ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ রাসূল তার হুজরায় নেই, কারণ খাদিজার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। খাদিজার ইন্তেকাল হয়ে গেছে, রাসূল মসজিদে নববীর মধ্যে হয়ে রয়েছেন। জিবরিল বুরাক নিয়ে এসে গেছে, এসে দেখছেন আল্লাহর হাবিব ঘুমিয়ে রয়েছেন, আরাম করছেন।
জিবরিল চিন্তা করলো নবীজিকে কেমনে ঘুম ভাঙাবো, না জানি আমার কোন বেয়াদবিটা হয়ে যায়। আর আমরা মানুষ হয়ে নবীর সাথে কত বেয়াদবি করি, কত মানুষ আছে নবীকে গালি দেয়, ঠিক না বে ঠিক? নবীর নামের কটূক্তি করে, কত নবীর নামের যা ইচ্ছা তাই বলে এরম মানুষ আছে না নাই? কত মানুষ নবীজির নিষেধের কাজগুলি ছেড়ে দেয়, ওগুলি তো রাসূলের ভালোবাসনেওয়ালা হইতে পারে না, ঠিক কিনা? জিবরিল চিন্তা করলো হাবিবকে কেমনে ডাকবো। ঘুমের মধ্যে জিবরিল চিন্তা করে করে জিবরিলের নরম জিহ্বাখানা বাহির করলেন। সুবহানাল্লাহ বলুন। নরম জিহ্বা বাহির করে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পার তালুর উপরে জিবরিল জিহ্বা দিয়ে চাটা শুরু করে দিয়েছে। জিহ্বা বুলাইতেছে, দেখবেন যদি কারোর পায়ের তালুয় হাত লাগে গা শিরশির করে, করে কি করে না? জিবরিলের নরম জিহ্বা যখন নবীজির পার তালুর মধ্যে রাসূলের ঘুম ভেঙে গেল। রাসূল তাকিয়ে দেখলেন আমার পায়ের কাছে দাঁড়ানো জিবরিল। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে নিতে এসেছি, আপনি আল্লাহর বাড়ি বেড়াইতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব যখন বুরাকে যানবাহনে উঠছে, পায়ের জুতা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। জুতা খুলে আমি যাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এসে গেল, আমার হাবিব তোমার জুতা খুলো না, তোমার জুতা পাই দিয়ে আমার আরশে আজিমে চলে আসো। ও রাসূল, তোমার ওই জুতার ধুলায় আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে, জুতা খুলো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার হাবিবের অনুকরণ করলো, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম, আর আমি আল্লাহ তাআলা তাদের অনন্তকালের জন্য জান্নাত দান করে দেব। আবু বকর বাড়ি আর রাসূল মসজিদে। আবু জেহেল বলল, নতুন খবর কি বলো? কষ্ট হচ্ছে তো? আবু জেহেল বললেন, নতুন খবর কি বলো? আল্লাহ রাসূল বললেন, চাচা আজকে রাতে আমি আমার মসজিদের নববী থেকে আমি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে 7 তবক আসমান ভেদ করে আমার আল্লাহর বাড়ি আমি দাঁড়াইতে গিয়েছিলাম। আবু জেহেলের মাথা ঘুরছে, সর্বনাশ, একটা গরিব মানুষ, গাড়ি নেই, বাড়ি নেই, টাকা পয়সা নেই, কোনো কিছু নেই, একটা হেলিকপ্টার রকেট নেই, আর পাগল বলছে 7 তবক ভেদ করে আল্লাহর বাড়ি বেড়াইতে গিয়েছে। এই কথা কি সহজে মেনে নেওয়া যায়? আচ্ছা বলুন, যাদের মধ্যে আলো নেই, নূর নেই, হিদায়াত নেই, তারা কি কথা মানবে? কথা বলুন, মানবে? কষ্ট যদি না হয় একটু বাড়াবো কিন্তু। আর আপনারা অনুমতি দিলে সাথে সাথে অর্জিগুল শুনুন, কারণ আপনারা এসেছেন 9টার পরে, আমার কোনো দোষ নেই, আমি তো মাগরিবের আগে এসেছি। তাহলে আপনারা দেরি করেছেন, একটু দেরি হলে রাগ করবেন না তো? দেখেন আবার ফজরের নামাজ কাজা করলে কিন্তু আবার আমারে ধরবে, বলবে বক্তা দিকে আই, তোর তত্ত্বা বানাম, তুই ফজরের নামাজ কাজা করাইছিস। সব দিকে খেয়াল করতে হবে, খুব শর্টে ইনশাআল্লাহ তাআলা আমি শেষ করে দিচ্ছি। তা আবু বকর ঘরে আর রাসূল মসজিদে। আবু জেহেল শুনলেন যে এই অবস্থা, শুনে বলছে মাথা গলতে সব বুনাস। তিনি বললেন, মুহাম্মদ কোনদিন নবী বলে নাই এইভাবে ডাকতেন। তো বললো, এই খবরটাকে আমি মানুষকে শোনাতে পারি? বলে, হ্যাঁ তুমি মানুষকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল যে কিভাবে ঘুমাতেন তাও প্রকাশ ছিল, নবীজি কি করে খেয়েছেন তাও প্রকাশ করেছেন। কোনো কিছু আল্লাহর হাবিবের গোপন করে না। আমার আল্লাহ তাআলা বলেন, মানুষের সকল দিক থেকে প্র্যাকটিক্যাল হইল আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করলো আবু জেহেল, যে ব্যক্তি সবচাইতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ভালোবাসে, তারে ধোঁকা দেব, তারে খবর দেব, জানে সে আর নবীজির কাছে না আসে। সরাসরি চলে গেলেন আবু বকরের বাড়ি। সুবহানাল্লাহ জোরে বলুন। আবু জেহেল আবু বকরের বাড়ি গিয়ে ডাক দিল, আবু বকর বাড়ি আছো কি? আবু বকর সাথে সাথে বেরিয়ে আসলেন। কি হলো নেতাজি? বলল, তুমি কি শুনেছো আজকে নাকি রাতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি 7 তবক আসমান জমিন ভেদ করে আল্লাহর বাড়ি বেড়াইতে গেল? তুমি কি খবর পেয়েছো নাকি? আবু বকর বলেন, তুমি কি আমার নবীজির মুখ থেকে শুনেছো খবরটা? বলে, হ্যাঁ এইমাত্র শুনে আসলাম। আবু বকর বলেন, আমার হাবিব যদি এই কথা বলে থাকে, আমার রাসূল কোনদিন মিথ্যা বলতে পারে না। ও আবু জেহেল,
আমার নবী সত্য বলেছে, সুবহানাল্লাহ করে বলেন। কেমনে গেল, কিভাবে গেল, কোনো প্রশ্ন নাই। আবু বকর বলেন আমার নবী সত্য বলেছে। আবু জেহেল চিন্তা করলো, কি রে বলেও তো আমার কোনো লাভ হলো না। আবু জেহেলকে তুই আবু বকর সিদ্দিক সাথে সাথে দৌড় দিলেন নবীজির কাছে, সুবহানাল্লাহ। নবীজির কাছে যাওয়ার সাথে সাথেই আবু বকর জিজ্ঞেস করার আগে রাসূল বলেন, আবু বকর রে, আজকে রাতে আমার মিরাজ হয়ে গেছে। আবু বকর কোনো প্রশ্ন না করে বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আপনি যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহ রাসূল বলেন, আবু বকর রে, তুমি বিনা দ্বিধায় বিনা স্বার্থে সত্যকে সাক্ষ্য দিয়ে দিলে আমি নবী তোমার আর ফিরিয়ে দিতে পারবো না। আমি তোমারকে একা খালি হাতে ফিরিয়ে দেব না রে আবু বকর। আবু বকর রে, আজকে আমি নবী তোমার একটা উপহার দিলাম, তোমার নামের সাথে আজ থেকে সিদ্দিক উপাধি লাগাই দিলাম। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক হয়ে গেল। আল্লাহ রাসূল বিদায় নেওয়ার পরে সিদ্দিকিনরা দিনের দাওয়াত দিয়েছেন, দিন প্রচার করেছেন। তারাও চলে গেল। শহীদিনরা দিনের দাওয়াত দিলেন, দিন প্রচার করলেন। শহীদিনরাও বিদায় নিয়ে চলে গেল। শেষ চতুর্থ শ্রেণী, সুবহানাল্লাহ বলেন। আমার মূল জায়গায় আমি এসে গেছি। শেষ চতুর্থ শ্রেণী তারা হইল কারা? আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ আর বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই চতুর্থ শ্রেণী হইল তারা কামেল ওলি আল্লাহ, যাদের জন্য কোনো ভয় নেই, ডর নেই, কোনো চিন্তা নেই, কোনো পেরেশানিও তাদের থাকবে না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে বললেন, কিয়ামতের দিন, মুসিবতের সময়, সেদিনকে মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, আমার উম্মতের মধ্য থেকে এক শ্রেণীর আল্লাহর বান্দারা তারা আল্লাহর নূরের মেম্বারের উপরে বসে থাকবে। সাহাবায়ে কেরাম বড় খুশি হয়ে গেলেন, মনে করলেন নবীজি হয়তো আমাদের কথাটাই বলবে। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে তারা কারা? নবীজি বললেন, তারা হইল কামেল ওলি আল্লাহ, যার ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আলা খবরদার। আল্লাহ বলছে, খবরদার, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার বন্ধু যারা, আউলিয়া যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের তো কোনো ভয় ডর নেই, চিন্তা নেই, পেরেশানি নাই। আল্লাহ নিজেই বলছেন তারা কেমন, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলছেন, আর শুনে রাখো তারা কেমন হবে, আমার বন্ধুরা কেমন হবে। কে বলছে? জোরে বলুন, কে বলছে? আল্লাহ বলেন আমার বন্ধুরা কেমন হবে। আল্লাহ তাআলা বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। ওই সকল ওলি আল্লাহ বন্ধু তারা কেমন হবে? তারা দুনিয়া চাইবে না। একটু লক্ষ্য করি, বাগমারি মানিক তানার দিকে তাকাও। আল্লাহর বন্ধু বলি আল্লাহ তারা দুনিয়া চাইবে না, দুনিয়ার শান শওকত, দুনিয়ার জমিদারি, টাকা পয়সা তারা চাবে না, তারা দুনিয়ার রাজত্ব নেওয়ার জন্য পাগল হবে না। তারা একমাত্র আল্লাহর গোলাম হওয়ার জন্য পাগল, সুবহানাল্লাহ বলেন। কারণ এই দুনিয়ার শান শওকত, তারা মায়ের ভালোবাসা, টাকা পয়সা, ঘরবাড়ি, বিল্ডিং, বালাখানা কোন মানুষ নিয়ে কবরে যাইতে পারবে না। তুমি যতই বাড়ি বানাও আর গাড়ি বানাও, সব থুয়ে তোমার চলে যাইতে হবে অন্ধকার কবরে। তোমার সেদিন কোনো আপনজন সাথী হবে না। এই জন্য আল্লাহ বলছেন, চতুর্থ শ্রেণী তারা হইল কামেল ওলি আল্লাহ। দুনিয়ার মানুষ কি করবে? কারণ রাসূল আমাদের মাঝে নাই, সাহাবায়ে কেরাম নাই, শহীদিনরা নাই। আল্লাহ তারা শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। যাও, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে ভয় করো ইমানদারেরা, আর আমার সত্যবাদী আল্লাহর ওলি তাদের সাথে হও, তাদের অনুসরণ অনুকরণ করো, তাদের কাছে যাও। তোমরা ওলি আল্লাহ দেখেই চিনতে পারবা, কারণ আমার ওলি বন্ধুরা তারা দুনিয়া চায় না, দুনিয়ার লোভ লালসা তাদের মাঝে নাই। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদার গাজী রাহমাতুল্লাহ আলাইহি আগে হেডলাইনে লিখেই দিলেন, বিনা পয়সায় দ্বীন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল
সুবহানাল্লাহ বলেন। কারণ টাকা কি হবে, টাকার প্রয়োজন নাই। টাকা দিয়ে বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, পাহাড় বানাইলাম, সব ফেলে তুইয়ে খালি হাতে কবরে যাইতে হবে, সাথে কিছু যাবে না। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলছেন যারা হালাল পথে রোজগার করবে, হালাল পথে ব্যবসা বাণিজ্য করবে, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। আর সুদের মধ্যে যারা যাবে, আমি আল্লাহ পরক্ষণে তাদের ধ্বংস করে দেব। এই জন্য সুদের পরিণাম হইল ভিক্ষু। আল্লাহু আকবার বলে। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছ রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলেছেন, খবরদার কোন সুদের সংস্পর্শে যাবা না, অবৈধ খাবার খাবা না, কোন হারামের সঙ্গে সংস্পর্শে তুমি যাবা না। তুমি যদি খালেস আল্লাহর দিকে দিল মন রুজু করে যদি চলো রে বান্দা, নামাজ কাজা ছাড়া পড়বা, কাজা ছাড়া কোরআন তেলাওয়াত করবা, ওজিফা পড়বা, হালাল রুজি খাবা, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করবা, আল্লাহ আল্লাহর রাসূল তোমার মুরিদ বানিয়ে নেবে। আর তোমার সব ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রাসূল কোরআনের ব্যাখ্যা করে শুনিয়ে দিলেন, দুনিয়ার কোন মানুষ যদি সূরা ইখলাসের আমল করে, আল্লাহু আকবার বলেন, আমরা শুধু ফজিলতের দিকটা দেখি, নেকির দিকটা দেখি, কিন্তু হকিকত কোনদিন বিচার করলাম না। একবার পড়লে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার নেকি। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি নিয়মিত সূরা ইখলাসের আমল করবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম তার রিজিকের ব্যবস্থা করে দেবে। আল্লাহ বলেন তার অভাব অনটন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার রুজি কোথা থেকে আসবে সে নিজেও বুঝতে পারবে না। সূরা ইখলাসের তাফসীরের মধ্যে লেখা আছে, কোন বান্দা যদি একটা মহল্লায় সূরা ইখলাসের আমল করে, ওই মহল্লা থেকে অভাব, অভিযোগ, অনটন, অশান্তি আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাই কোরআন বুঝে বুঝে জামানার মুজাদ্দিদ এই ওজিফাখানা দিয়েছে, যে ব্যক্তি ওজিফা আমল করবে বেশক ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। কারণ এই দরবারটা হলো নবীওয়ালা দরবার। এই দরবারের সাথে মক্কা মদিনার যোগ আছে। সুবহানাল্লাহ বলেন। ওই মদিনার ইসলাম আর বাগবাড়ি মানিকতারার ইসলাম, একই ইসলাম রয়ে গেছে। যারা বাগবাড়ি মানিকতারার আদেশ মেনে নিল, সে যেন আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে নিল। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমার সাথে সবাই পড়বেন, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে বন্দর, ওই মদিনার পথের ধুনি আমি মাপতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, পাখির নাই ডানা থাকিলে
যেথাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আরবেরি প্রবাল হাওয়া পশ্চিমে কইরাছে আরবেরি প্রবাল হাওয়া পশ্চিমে কইরাছে এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়ে সেবন্ত ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মানতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না হাক্কানি দরশরী صلي وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين على آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন আমি আপনাদের কি দিয়ে স্বাগতম জানাবো আমার কোনো ভাষা নেই আমার কোনো ভাষা নেই কারণ আজকে আপনারা এই জান্নাতি মজলিসে বসেছেন মন খুলে দিয়ে দিল খুলে দিয়ে বসে আছেন আপনারা আল্লাহকে ভালোবেসেছেন আল্লাহ রসুলকে ভালোবেসেছেন পাঁচ মুর্শিদের ভালোবাসা নিয়ে বসেছেন আল্লাহ রসুল বলেছেন যাদের অন্তরটা এরকমের করে নিয়ে বসে গেছে তাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেন তাদের মা বাবার জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে এই জন্য আজকের এই মজলিস হলো গুনাহ মাফ করার মজলিস আজকে আমরা এমন একজন মুর্শিদ পেয়েছি সেই মুর্শিদের শানে কোনো বয়ান নেই নিজের জীবনটাকে দ্বীনের পথে কুরবানি করে দিলেন কি কষ্ট না রিয়াজত সাধনা তিনি করেছেন একটু আমরা চিন্তা করলাম না সেইটা গবেষণাও করি নাই যে 14টি বছর যেই মানুষটা শরীর একাকী কিভাবে না কাটিয়েছিল এইটুকু শুধু একটু মাথায় নিয়ে চিন্তা করবেন
14টি বছর একদিন নয়। আমি আপনি একটা রাত থাকতে পারবো না? পারবো? নিজের ঘরে বসত করেন, দেখবেন যদি মশারি না টাঙান মশার জ্বালায় থাকা যায় না। একটু ভেবেছি কখনো কোন মুর্শিদের চাটাইতে এসে বসেছি? কারেন্টের ফ্যান বন্ধ হয়ে গেলে শরীর টেকে না, কত কষ্ট হয়। ভালো খাবারের জন্য কত পেরেশানি হয়ে যায় মানুষ। আমার মুর্শিদ 14টি বছর শরীর জঙ্গলে কোনো রান্না করা খাবার জবানে দেয় নাই। একটু ভেবে দেখেছি কোন মুর্শিদের এই চাটাইতে বসেছি? নিজেকে নিজে কি করে দিলেন? মাটির সাথে বিলিয়ে দিলেন। কেন? আমার আপনার জন্য, কুল কায়নাতের জন্য, তামাম মাখলুকাতের জন্য। আর তিনি সর্বপ্রথম দোয়া করলেন, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। আল্লাহ তোমার সকল সৃষ্টি জীবের প্রতি তোমার রহমতটা বাড়িয়ে দাও। কোন মুর্শিদ পেয়েছে আমরা? জীবনে একটু চিন্তা ফিকির করে দেখি নাই। এই মুর্শিদ হলো নাইবি নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন। মুর্শিদ যেখানে আছে সেই জায়গার মাটি সোনার চাইতে খাঁটি হয়ে গেছে। বলে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই ভারতবর্ষ বড় নিয়ামতের অধিকারী হয়ে গেছে, কারণ এই জমিনে ফকির ঘুমিয়ে আছে। এই ফকির আরিফ বিল্লাহর বাচ্চা ঘুমিয়ে রয়েছে। এই জমিনের কোটি কোটি মূল্য দিয়েও এই জমিনের দাম দেওয়া যাবে না। সুবহানাল্লাহ করে বলেন। আজকে আমরা যদি সেই মুর্শিদের একটু দাবিদারি করতে পারি, মুর্শিদের এই হুকুমটা যদি একটু মানতে পারি, বেশক আমরা সব দামি হয়ে আল্লাহ রাসূলের প্রকৃত উম্মত হয়ে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই। কারণ মদিনাওয়ালা মদিনায় শুয়ে শুয়ে আর উম্মতের জন্য কাঁদছে। আর ওয়ারাসাতুল আম্বিয়ারা তারাও পৃথিবীর মানব জাতির জন্য কাঁদছে হুজরার মধ্যে। ধরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোনো চাওয়া পাওয়া নেই, কোনো উদ্দেশ্য নেই। আজকে বিনা স্বার্থে হুজরার মধ্যে বসে আমার আপনার জন্য কার কাছে কাঁদছে? ওই আল্লাহর কাছে। আল্লাহ, আল্লাহ তুমি দেশ বাঁচাও, জাতিকে বাঁচাও, এই জাতিকে অন্ধকার থেকে আলো এনে দাও, এদিকে নেককারওয়ালা মুমিনওয়ালা জান্নাতীওয়ালা আল্লাহ তুমি বানিয়ে দাও। আল্লাহর হাবিব বিশ্ব নবী তার রওজায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদছে। ও মদিনার মাটি রে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকিত না মনে কোনো বেদনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেইখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে
কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রওজা মুবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম মনের বাসনা, ও মদিনার মাটি রে, সকল সুখ বসি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বসি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বসি তোর কপালে, সকল সুখ বসি তোর কপালে।